আসসালামু আলাইকুম। শীতকালে নতুন আলু দিয়ে মাছের এই রেসিপিটা থাকলে কিন্তু দুপুরবেলার কিছুই লাগবে না। এক প্লেট ভাত কিন্তু অনায়াসে খাওয়া হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করি। একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিব। পেঁয়াজটা যখন এরকম একটু ভাজা ভাজা হয়ে যাবে আর সেই পর্যায়ে আমি কিছু মশলা ব্যবহার করব, সেজন্য মশলা যাতে পুড়ে না যায় তার জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। আর এরপরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা 1 টেবিল চামচের মতো। আর আজকের মাছটা কিন্তু টাটকা মাছ, আর টাটকা মাছ কিন্তু সাথে সাথে রান্না করে খাওয়ার মজাই আলাদা। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ, জিরে গুঁড়ো দিলাম আমি 1 টিস্পুন, আর ধনিয়ার গুঁড়া দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলা কষানোর উপর নির্ভর করে আপনার রান্নাটা কত সুন্দর হবে। আর এখানে আজকে আমি একটা বড় সাইজের মাছ নিয়েছি। মাছের টুকরোগুলো আপনারা চাইলে ছোট করে দিতে পারেন, আবার কেউ চাইলে বড় করেও রাখতে পারেন। আর যেহেতু আজকের মাছটা টাটকা সেজন্য আমি মাথাটা আজকেই দিয়ে দিয়েছি, কারণ টাটকা মাছের মাথাটা রান্না করলে কিন্তু সেরকমভাবেই মজা লাগে। আর এই মাছের মাথাটা যখন ফ্রিজে রেখে দিবেন তারপর কিন্তু আর সেটা ভালো লাগে না খেতে। দিয়ে দিলাম শীতকালের টমেটো, আর এই যে শীতকালের যে নতুন নতুন আলু বের হয়েছে সেই আলু দিয়ে দিলাম। সব কটা আমি একসাথেই কষিয়ে নিব, কিন্তু একটু হালকা হাতে, মানে আলতো করে, খুব বেশি নাড়াচাড়া করব না, যেহেতু আমি সবটা একসাথেই দিয়েছি। আপনারা চাইলে কিন্তু মাছটা ভেজে তারপর লাস্টেও দিতে পারেন, কিন্তু যেহেতু টাটকা মাছ, আমি টাটকা মাছ কখনো ভেজে রান্না করি না, আমি সবসময় কষিয়ে রান্না করি। আর যদি মাছটা ফ্রিজে থাকে সেই ক্ষেত্রে আমি মাছটা ভেজে তারপর রান্না করি। আর এভাবে টমেটো একসাথে দিয়ে যদি কষানো হয় তাহলে কিন্তু বেশি টেস্টি হয়। আর এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি, কারণ শীতকালে আর গরমকালে মানে যদি গরম পানি দিয়ে ঝোলটা দেওয়া হয় তাহলে কিন্তু ঝোলটা খেতে বেশি টেস্টি হয়। আর শীতকালে একটু এই কাজটা করার চেষ্টা করবেন, কারণ শীতকালে যদি গরম পানিটা দিয়ে ঝোলটা দেন তাহলে কিন্তু ঝোলটা খেতে খুব ভালো লাগে। আর এই তো আমি এখন একটু নেড়ে ছেড়ে দিলাম। এই তো তরকারিটা ফুটে উঠেছে, আমি একটু আলতো হাতেই কিন্তু নেড়েচেড়ে দিব, যেহেতু আমি মাছটা ভেজে রান্না করিনি। আর যেহেতু আমি শীতকালে টমেটোটা দিয়েছি, আর এই একটা পদ রান্না দিয়েই কিন্তু বাঙালিদের ঘরে দুপুরবেলা কিন্তু আর কিছুই লাগে না, কারণ মাছের ঝোল বলে কথা। আর এটা কিন্তু আপনারা এখন ফুলকপি পাওয়া যায়, শালগম পাওয়া যায়, আপনার সিম পাওয়া যায়, সব কিছু দিয়েই এরকম টাটকা মাছ কিন্তু রান্না করা যায় না ভেজেই। কারণ মাছ যেদিন প্রথম বাসায় আসে আর কি, টাটকা মাছটা আসে, সেই মাছটা যদি এরকম কষিয়ে রান্না করা যায় আমার মনে হয় মাছটা খেতে বেশি টেস্টি হয়। কারণ ভাজা মাছ করলে কিন্তু মাছের ভিতরে আর কিছু ঢোকে না, কিন্তু ফ্রিজে থাকা মাছ কিন্তু আবার একটু ভেজেই রান্না করতে হয়, তা না হলে কিন্তু ভালো লাগে না। আর সব সময় কিন্তু টাটকা মাছটা বাসায় আসেও না, কারণ মাছ তো প্রথম দিনই সব শেষ করে ফেলা যায় না। অবশ্যই কিছু না কিছু মাছ ফ্রিজে রেখে দিতে হয়, আর ওই রেখে দেওয়া মাছটাই কিন্তু আপনারা ভেজে তারপরে রান্না করতে পারেন। আর এই তো শীতকালের ধনিয়া পাতা না দিলে কিন্তু রান্নার টেস্টটাই আসে না কেন জানি। রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে, আর কিন্তু কিছুই করতে হবে না, ঝোলের পরিমাণটা আমি আরেকটু কমিয়ে নিব, তাহলেই কিন্তু আমার রান্নাটা একেবারেই রেডি। আর এটা যে এতটা টেস্টি হয়, আর এক প্লেট ভাত খেতে কিন্তু আর কিছুই দরকার হয় না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলেই কিন্তু আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আর আপনারা কিভাবে রান্না করেন সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন। আর আমি কিন্তু সবসময় বলি, আমি কিন্তু আপনাদেরকে রান্না শেখাই না, কারণ আমি আমার বাসায় আমার পরিবারের পছন্দের কথা মাথায় রেখে যেভাবে রান্না করি, আর আমার পরিবারের সবাই যে বলে যে খুব ভালো হয়েছে, সেই রেসিপিটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু সবসময় বলি আমি আপনাদেরকে রান্না শেখাই না, আমি আমার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।